৫ মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স। শুরুর দিকে প্রায় সব দল অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বানও জানায়। কিন্তু দিন যত গড়াচ্ছে, সংস্কারের উদ্যোগী এবং ঐক্যের সন্ধানে থাকা এই সরকারের ওপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘরে বাইরে বা দেশ বিদেশে চাপও তত বাড়ছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিনিয়োগে মন্দা, আর্থিক খাতে বিশৃঙ্খলা, প্রশাসনে অস্থিরতা, পরাজিত শক্তির নানা অপকৌশল সহ বিভিন্ন কারণে সরকারের ওপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ জোরালো হচ্ছে। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচন দ্রুত না হলে এই সরকার বিতর্কিত হবে এবং বিশৃঙ্খলা বাড়বে। দেশের অন্যতম বড় দল বিএনপি মনে করে, সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনার পেছনে রয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের ষড়যন্ত্র। ফলে নির্বাচনে যত দেরি হবে, এমন সমস্যা তত বাড়বে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায় থেকেও নির্বাচনের চাপ বাড়ছে। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে। এছাড়া চলতি বছরের আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব দাবি করে এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানিয়ে আসছে বিএনপি। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন হওয়া উচিত, তবে সংস্কার যেন অনন্তকাল না হয়। অন্যদিকে দ্রুত নির্বাচন না হলে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে 12 দলীয় জোট। অন্যান্য রাজনৈতিক দল, জোট ও ব্যবসায়িক সমিতি সহ বিশিষ্টজন বলছেন, যত দ্রুত সংসদ নির্বাচন হবে ততই ভালো। কিন্তু কয়েকটি দল দ্রুত ভোটের জন্য সরকারকে চাপ দিলেও আওয়ামী লীগের সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপরীত অবস্থানে রয়েছে। অন্তর্বর্তী সরকারের মতো সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের উদ্যোগে নাগরিকদের নিয়ে গড়া জাতীয় নাগরিক পরিষদ সংবিধান পরিবর্তনের লক্ষ্যে আগে গণপরিষদ নির্বাচন চায় বলে জানা গেছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার বলেন, আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। এমন ইভেন্ট আসা ঠিক হবে না যা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে জানান, দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারকে খুব বেশি সিরিয়াস দেখা যায়নি। ফলে রাজনৈতিক দলগুলোর মাঝে অনাস্থা ও সন্দেহ তৈরি হয়েছে। আমি মনে করি সরকারকে খুব সিরিয়াসলি নির্বাচনমুখী হওয়া উচিত। সানজিদা ইসলাম, কালবেলা।